তারাই বুকে ধারণ করতে পারবে যারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে পারবে। ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা শরীফ ওসমান হাদি তার নির্বাচনী এলাকায় প্রচারণার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য উদ্দেশ্য করে গুলি করেন। সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা সংকটাপন্ন থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে তাকে সামনে যাব, এরপর ওখান থেকে রামপুরা হয়ে যাত্রাবাড়িতে যাব, যার কারণে এখানে অনেক সময় আমরা আপনাদের সাথে দিতে পারি নাই। শহীদ ওসমান হাদি হাদি ভাই মরল কেন? ইন্টারিমে জবাবে হাদি ভাই মরল কেন? ইন্টারিমে জবাবে গোলামি না ইনকিলাব, গোলামি না হাদি। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নারায়ে তাকবীর। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই। সময় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা খুব ভালো করে জানি আপনারা কেন আজকে ধরে রাজপথে অবস্থান করছেন। আমাদের কথা খুব সুস্পষ্ট, আমাদের একটা, কিন্তু কথা একটা আছে, এই যে এখন পর্যন্ত যেগুলোকে আপনারা ঢুকতে দিচ্ছেন, যেমন আপনারা কি শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সর্বস্তরের জনগণ। আপনি আবার যেইভাবে মোবাইলের ক্ষেত্রেও আপনি একদিক দিয়ে তাদেরকে মোবাইল নিয়ে আসার ব্যবস্থা করতেছেন, আবার অন্যদিকে বন্ধের কথা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যমুনা ফিউচার পার্কের সামনের থেকে যুক্ত হয়ে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়ে। মানে আপনি বললেন আর বন্ধ করে ফেললেন, এটা আসলে বাস্তবসম্মত না। আমরা যেমন এখন পর্যন্ত আপনারা সব থেকে ভদ্র এবং সুশীল সরকার এই মুহূর্তে আপনারা অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারে। আপনারা এই বিগত 1.5 বছরে যেই পরিমাণ দুর্নীতি করছেন, সেইটার যদি আমরা হিসাব নিতে যাই তাইলে তো মুখও দেখাইতে পারবেন না। যার কারণে অবৈধ কোনো কিছুর সাথেই আমরা নাই। কিন্তু যেই সুযোগটা আপনি এর আগে দিয়েছেন, সেই সুযোগটার জন্য আন্দোলন করছে। আপনি যদি তাদেরকে একটা নির্দিষ্ট সময়সীমা না দেন বা একটা প্রতিকারমূলক ব্যবস্থা না করে দেন, আমাদের দাবি হচ্ছে, তিনি বলতো আমরা শত্রুর সাথে ইনসাফ চাই। আমরা চাই যে আমাদের যে সকল ভাইয়েরা আন্দোলন করছে তাদের সাথে ইনসাফ করাবো। এই ইনসাফ যদি আপনার পক্ষে আসে, তাও আপনাকে ইনসাফের পক্ষে থাকতে হবে। এই ইনসাফ যদি আপনার বিপক্ষেও যায়, ইনসাফের সাথেই আপনাকে সেই বিপক্ষটাও মেনে নিতে পারবেন না ভাই। কিন্তু যদি কোনো হটকারী সিদ্ধান্ত আপনাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আমরা শহীদ ওসমান হাদির ভাইয়েরা আপনাদের সাথে আছে সবসময় ইনশাআল্লাহ। কোনো হটকারী সিদ্ধান্ত মানে তুমি এখন ঠিক করবা বিচার ব্যবস্থা, তুমি এখন ঠিকার করবি, নিশ্চিত করবা কোন কারা করছে তাদের কথা, তুমি এখন আগামী ইলেকশন কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সেই দিকে তোমার মনোযোগ থাকা উচিত। তুমি এইসব ফালতু জিনিস নিয়ে পইরা থাইকা তুমি আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছো। সুতরাং আমরা যেমন গত 2 দিন ধরে দেখছেন জুলাইয়ের নামে জুলাইয়ের কথা বলে অমুককে গ্রেফতার করে আসছি। আমরা হাদি হত্যার বিচারে বাংলাদেশের যে কোনো পরিস্থিতি আসলে আমরা হাদি হত্যার বিচার থেকে এক চুলো লড়বো না। ঠিক তেমনি ভাবে হাদি ভাই যে ইনসাফের লড়াই করেছেন আজীবন, সেই ইনসাফের লড়াই যতদিন পর্যন্ত হাদি ভাই মাদ্রাসা শিক্ষকদের বেতন বাঁচার জন্য হাদি ভাইকে